আচ্ছা, থিওরেম নাম্বার 19 দেখ কি বলছে, যে এ ম্যাট্রিক্স স্পেস এক্সডি, ঠিক আছে, ইজ সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট, এটা ইফ অ্যান্ড অনলি কি, দুটো কথা, একটা হচ্ছে এক্সডি ইজ কমপ্লিট প্লাস তার সঙ্গে কি, সেটা হচ্ছে টি বাউন্ডেড, ঠিক আছে। তাহলে আমার এখান থেকে দুটো বক্তব্য আমার আসছে, যদি সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট হয় তাহলে এটা এবং প্লাস এটা, আর যদি কমপ্লিট প্লাস টোটালি বাউন্ডেড হয় তাহলে কি হবে, সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট। ফার্স্ট অফ অল আমি এখানে তিনটে টার্ম এখানে ইউজ হয়েছে, একটা হচ্ছে সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট, একটা হচ্ছে কমপ্লিট, আর একটা হচ্ছে টি বাউন্ডেড। আচ্ছা, প্রথমে আমি এর সংজ্ঞাগুলোকে একটু সিনথেসাইজ করি। সেটা হচ্ছে, প্রথমে আসছি সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট। সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট পড়ে আসতে বলেছিলাম। সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্টের মানে কি, মানে হচ্ছে যদি দেখিস তোরা পেজ নাম্বার যদি আমার মানে তার পিছনে যদি পেজ নাম্বার দেখিস, তাহলে পেজ নাম্বার একটু পিছিয়ে গেলে সেটা হচ্ছে পেজ নাম্বার 269 এ সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্টের কি দেওয়া আছে, 269 এ পেজ নাম্বার 269 এ সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্টের ডেফিনেশন দেওয়া আছে। সেখানে বলছে একটা ম্যাট্রিক্স স্পেসকে সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট বলবো যদি এভরি সিকোয়েন্স ইন এক্স হ্যাজ এ কনভার্জেন্ট সাবসিকোয়েন্স। তাহলে কি বলবো, এখানে শুধুমাত্র একটা কথা লিখছি, এভরি সিকোয়েন্স কন্টেন্স কি হবে, সেটা হচ্ছে কনভার্জেন্ট সাবসিকোয়েন্স, সিজিটি সাবসিকোয়েন্স। আমার কি থাকবে, কনভার্জেন্ট সাবসিকোয়েন্স থাকবে। মানে দ্যাট মিন্স হচ্ছে যে কোনো সিকোয়েন্স আমি তুলে নিই, যে কোনো সিকোয়েন্স মানে সেই সিকোয়েন্সটা কনভার্জেন্ট এটা বলছি না, যে কোনো সিকোয়েন্স তুলে নিলে সেটা কি থাকবে, কনভার্জেন্ট সাবসিকোয়েন্স থাকবে, ঠিক আছে। তাহলে কনভার্জেন্ট সাবসিকোয়েন্স থাকবে, এটা হচ্ছে সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্টের গল্প। এবার আমি আসছি কমপ্লিটনেস কাকে বলে, কমপ্লিটনেস কাকে বলে সেটাও আমি যেটা ডেফিনেশন আমরা জানি, সেই তার ডেফিনেশনটা কোথায় দেওয়া আছে যদি দেখিস, সেটা হচ্ছে পেজ নাম্বার, একটু পিছনের দিকে যদি যাস তাহলে পেজ নাম্বার আসবে 147, পেজ নাম্বারে দেওয়া আছে, কি দেওয়া আছে, সেটা হচ্ছে একটা ম্যাট্রিক্স স্পেস সেটা কমপ্লিট হবে যদি এভরি কচি সিকোয়েন্স কনভার্জেস টু সাম এলিমেন্ট অফ এক্স। তাহলে কি হবে, এভরি কচি সিকোয়েন্স কি হবে, সেটা হচ্ছে কনভার্জেস সাম এলিমেন্ট অফ এক্স। এভরি কচি সিকোয়েন্স ইন এক্সডি কনভার্জেস সিজিটিএস টু সাম এলিমেন্ট অফ এক্স, এক্স এর সাম এলিমেন্টে সে কি করবে, কনভার্জ করবে। আর তারপরে হচ্ছে আমার টি বাউন্ডেডনেসের শর্ত, কি থাকবে, সেটা হচ্ছে ফর এভরি এপসিলন গ্রেটার দ্যান 0 কি হবে, দেয়ার এক্সিস্ট এ ফাইনাইট এপসিলন নেট কন্টেন্ট করবে। ব্যাস, এই তিনটে বক্তব্য আমার এখানে আমার ইউজ হবে, তিনটে বক্তব্যকে আমি বারবার ইউজ করব। আচ্ছা, কিভাবে ইউজ করব, যদি সংজ্ঞাগুলো ক্লিয়ার থাকে তাহলে তোর কাছে থিওরেমটা কোনো ব্যাপারই নয়। আচ্ছা, আর এটা টি বাউন্ডেডনেস এর এটা কোথায় আছে, সেটা হচ্ছে পেজ নাম্বার 275। এই তিনটে সংজ্ঞাকে আমি একবার দেখে নিতে বলবো থিওরেমটা পড়ার আগে। আচ্ছা, তো এবার দেখ, লক্ষ্য কর আমি কিভাবে এগুচ্ছি। প্রথমে ধরে নেবো যে ম্যাট্রিক্স স্পেসটা কমপ্লিট এবং টোটালি বাউন্ডেড। তাহলে কমপ্লিট এবং টোটালি বাউন্ডেড মিন্স হচ্ছে আমি প্রথমে এই পার্টটাকে ধরে নেবো, এই পার্টটা ধরে নিয়ে আমি দেখাবো কোনটাকে, এই উপরেরটাকে দেখাবো, ঠিক আছে। মানে আমি প্রথমে ফার্স্ট ধরছি, ফার্স্ট অ্যাজিউম কি করছি, ফার্স্ট অ্যাজিউম করছি যে এক্সডি ইজ টি বাউন্ডেড প্লাস তার সঙ্গে কি, কমপ্লিট। টি বাউন্ডেড এবং কমপ্লিট মানে হচ্ছে কি, ফাইনাইট এপসিলন নেট থাকছে, তার সঙ্গে এভরি কচি সিকোয়েন্সের কনভার্জেস সাম এলিমেন্ট অফ এক্স, এই দুটো কেস আমার ঘটছে। আমাকে দেখাতে হবে কোন জায়গায়, যে সিকোয়েন্সের কনভার্জেন্ট একটা সাব সিকোয়েন্স আছে, এই জায়গায় দেখাতে হবে। তাহলে আমি কিভাবে ধরেছি দেখ, ফার্স্ট অ্যাজিউম দ্যাট দ্য ম্যাট্রিক্স স্পেস ইজ কমপ্লিট অ্যান্ড টোটালি বাউন্ডেড। যেহেতু ম্যাট্রিক্স স্পেসটা টোটালি বাউন্ডেড, তাহলে ঠিক তার আগের থিওরেমে কি বলেছিল, তার আগের থিওরেমে বলেছিল টোটালি বাউন্ডেড হলে কচি সাব সিকোয়েন্স থাকবে। তার আগের থিওরেম, আমি প্রিভিয়াস থিওরেম মানে হচ্ছে থিওরেম, আমি এখানে লিখছি বাই থিওরেম
কত 18 থিওরেম 18টা কি বলছে সেটাকে আমি লিখে দিচ্ছি যে টি বাউন্ডেড একটা ম্যাট্রিক্স স্পেস টি বাউন্ডেড এটা বোথ ইমপ্লাইজ করছিল একটা ইমপ্লাইজ আমি দেখিয়েছি আর একটা ইমপ্লাইজ যেহেতু পরীক্ষা আসেনি সেহেতু আমি দেখাচ্ছি না মানে একটু সিনথেসাইজ করছি কি বলেছে সেটা হচ্ছে টি বাউন্ডেড বোথ ইমপ্লাই করছে কি সেটা হচ্ছে এক্সডি হ্যাজ এ কচি সাবসিকোয়েন্স তাহলে কি হবে এভরি সিকোয়েন্স এখানটা লিখছি এভরি সিকোয়েন্স ঠিক আছে এভরি সিকোয়েন্স in x has কচি সাবসিকোয়েন্স এটা ঠিক আছে তাহলে এবার আমি জায়গায় আসছি সেটা হচ্ছে যে কি বলেছে এখানে এভরি সিকোয়েন্স কচি সাবসিকোয়েন্স কন্টেন্ট করছে এভরি সিকোয়েন্স মানে আমি একটা এক্সএন একটা সিকোয়েন্স তুললাম এক্সএন এটা হচ্ছে সিকোয়েন্সটা ঠিক আছে তার একটা সাবসিকোয়েন্স নিচ্ছি সেটা হচ্ছে yn তুই এটাকে xn কে লিখতে পারি সাবসিকোয়েন্সের ফর্ম আমরা লিখি xn কে এখানে ওরা নিয়েছে yn সেই হিসাবেই বলছি তাহলে কি বলছে xd টা যদি কমপ্লিট হয় তাহলে কচি সিকোয়েন্সের কি হবে এভরি কচি সিকোয়েন্স কনভার্জ করবে কি করবে সেটা হচ্ছে সাম এলিমেন্টে কনভার্জ করবে xd যেহেতু কমপ্লিট তাহলে কচি সিকোয়েন্স yn টাও এভরি সিকোয়েন্স মানে তো সাবসিকোয়েন্সটাও তো এভরি সিকোয়েন্স তাহলে yn টাও কনভার্জ করবে সাম এলিমেন্ট y এ কনভার্জ করবে তাহলে দেখ আমার কি করছে সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্টের আমার একটা কি করছে সেটা হচ্ছে ফর্মটা আমাকে স্যাটিসফাই করছে এভরি সিকোয়েন্স কন্টেন্টস এ কনভার্জেন্ট সাবসিকোয়েন্স একটা সাবসিকোয়েন্স কন্টেন্ট করছে যেটা কনভার্জ করছে y এ একটা সিকোয়েন্স যেটা একটা সাবসিকোয়েন্স কনসিডার করছে মানে সাবসিকোয়েন্স কন্টেন্ট করছে যেটা কিনা কনভার্জ করছে y এতে কথাটা বোঝা গেল এটা হলো ফার্স্ট পার্টটা ম্যাট্রিক্স স্পেসের এই পার্টটার ফার্স্ট পার্টটা এরপরে আমি আসছি উল্টো দিকটা মানে কি সেটা হচ্ছে কনভার্স পার্টটা কনভার্সলি আমি এখানে ধরছি কি সেটা হচ্ছে যে we assume that the matrix space is sequentially compact প্রথমে ধরে নিচ্ছি sequentially compact মানে কি sequentially compact ধরে মানে এই উপরের এই পোরশনটা ধরে আমাকে দেখাতে হবে কি এই জায়গায় আনতে হবে ঠিক আছে তাহলে sequentially compact ধরে কমপ্লিট একবার দেখাবো আর টোটালি বাউন্ডেড একবার দেখাবো আচ্ছা তাহলে প্রথমে ধরে নিচ্ছি sequentially compact আচ্ছা sequentially compact মানে কি হয় sequentially compact মানে এখানে সেটা হচ্ছে every sequence contains a convergent subsequence একটা সিকোয়েন্সের কনভার্জেন্ট সাবসিকোয়েন্স থাকবে ঠিক আছে তাহলে এখানে যেটা বলতে চাইছি দেখ এভরি সিকোয়েন্স xn ইন xd হ্যাজ কনভার্জেন্ট সাবসিকোয়েন্স yn একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স থাকবে কনভার্জেন্ট সাবসিকোয়েন্স এটা মানে কি yn টা স্যাটিসফাই করবে কচিস প্রপার্টি বাই প্রিভিয়াস থিওরেম মানে টোটালি বাউন্ডেডনেসের যে থিওরেমটা কি দেওয়া ছিল টোটালি বাউন্ডেডনেসের থিওরেমটা যে কি সেটা হচ্ছে এভরি সিকোয়েন্স হ্যাজ এ কচি সাবসিকোয়েন্স আর কচি সাবসিকোয়েন্স এই কথাটা মানে আগের যে থিওরেমটা করেছি আর এখানে বলছে কনভার্জেন্ট সাবসিকোয়েন্স দুটো মিলে আমরা কি বলতে পারি সেটা হচ্ছে টোটালি বাউন্ডেড তাহলে এখান থেকে গেল কি একটা পার্ট প্রমাণ হলো সেটা হচ্ছে যে আমি সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট ধরে নিয়ে আমি টোটালি বাউন্ডেড প্রথমে দেখালাম এরপর আমি কমপ্লিটনেসটা দেখাবো কমপ্লিটনেসটা দেখাতে গেলে তো হ্যাঁ এই পার্টটা আরেকবার দেখ এই পার্টটা দেখ বলছে যে একটা কনভার্সলি পার্টটা কি ধরছি সেটা হচ্ছে একটা সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট থেকে আমাকে দেখাতে হবে টোটালি বাউন্ডেড প্রথমে দেখাচ্ছি টোটালি বাউন্ডেড তারপর কমপ্লিটের কথা পরে আসছি তাহলে সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট যদি হয় সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট মানে কি সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্টের ডেফিনেশনের দিকে তাকা সেটা হচ্ছে এভরি সিকোয়েন্স কন্টেন্টস কনভার্জেন্ট সাবসিকোয়েন্স এই জায়গাটা দাঁড়িয়ে আছে তাহলে এভরি সিকোয়েন্স মানে কি এভরি সিকোয়েন্স মানে হচ্ছে xn হচ্ছে একটা এভরি সিকোয়েন্স ঠিক আছে তার একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স থাকবে এখানে যেটা বলেছে কন্টেন্টস এ কনভার্জেন্ট সাবসিকোয়েন্স তাহলে একটা সিজিটি সাবসিকোয়েন্স থাকছে সিজিটি সাবসিকোয়েন্স মানে সেটাকে আমি ধরে নিচ্ছি yn যেটা কিনা y এ যাচ্ছে সিজিটি সাবসিকোয়েন্স মানে এটা yn টা y এ যাচ্ছে আচ্ছা আমরা একটা কথা জানি একটা সাবসিকোয়েন্স এখানে জানি যে থিওরেম নাম্বার 18 এ জানি এভরি সিকোয়েন্স ইন x হ্যাজ এ কচি সাবসিকোয়েন্স এভরি সিকোয়েন্স ইন x হ্যাজ এ কচি সাবসিকোয়েন্স তাহলে এখান থেকে বলতো যে কনভার্জেন্ট হলে কচি হয় আমরা জানি কনভার্জেন্ট হলে কচি হয় আমরা থিওরেম নাম্বার একটা জিনিস জানি দেখ লক্ষ্য কর সেটা হচ্ছে থিওরেম যদি একটু প্রিভিয়াস দিকে তাকাস প্রিভিয়াস মানে হচ্ছে পেজ নাম্বার এই পেজটা খোল তাহলে
পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দেখ সেটা হচ্ছে 147 পাতায়, পেজ নাম্বার 147 পাতায় থিওরেম নাম্বার 10-এ বলা আছে যে কচি সিকোয়েন্স ইন এ ম্যাট্রিক্স স্পেস ইজ কনভার্জেন্ট ইফ অ্যান্ড অনলি কনভার্জেন্ট যদি সাব সিকোয়েন্স থাকে। তাহলে একটা এখানে তো একটা সাব সিকোয়েন্স কনভার্জেন্ট পাচ্ছি, তার মানে একটা কচিনেস ক্রাইটেরিয়া স্যাটিসফাই করছে। থিওরেম নাম্বার 147 পাতায় 10 নম্বর থিওরেমটা বলছে যে একটা সিকোয়েন্সকে একটা কচি সিকোয়েন্সকে একটা কচি সিকোয়েন্স ইন এ ম্যাট্রিক্স স্পেস ইজ কনভার্জেন্ট। কচি সিকোয়েন্সটাকে কনভার্জেন্ট বলবো যদি একটা কনভার্জেন্ট সাব সিকোয়েন্স পাই। আমি সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট থেকে পেয়েছি কনভার্জেন্ট সাব সিকোয়েন্স পেয়েছি, তার মানে এটা কি হবে, কচি সিকোয়েন্সের প্রপার্টি স্যাটিসফাই করছে। তাহলে কচি সিকোয়েন্স হলে টোটালি বাউন্ডেড, তাহলে এক্স এইটা কি ম্যাট্রিক্স স্পেসটা কি টোটালি বাউন্ডেড। বুঝাচ্ছিস কথাটা? আমি প্রত্যেকটা জায়গাকে ক্লিয়ার করছি। দেখ আরেকবার দেখ, সেটা হচ্ছে এখানে আমি ধরছি সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট, আমি এখানে ছকটা বলে দিচ্ছি। সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট, সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট মানে কি, সেটা হচ্ছে সিজিটি সাবসিকোয়েন্স। সিজিটি সাবসিকোয়েন্স এটা কোথা থেকে পেলাম, এখানে নিচে লিখছি ডেফিনেশন, ডেফিনেশন অফ সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট, এটা সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্টের ডেফিনেশন থেকে পাচ্ছি। আচ্ছা, কনভার্জেন্ট সাবসিকোয়েন্স থাকা মানে আমি কি পাচ্ছি, সেটা হচ্ছে কচিনেস, আমি কচিনেস পাচ্ছি। তাহলে কচিনেস এটা কোথা থেকে পাচ্ছি, থিওরেম নাম্বার 10 147 পাতায়। তাহলে কচিনেস মানে কি, আমি এবার আসছি থিওরেম নাম্বার 18 থেকে বলতে পারছি, থিওরেম নাম্বার 18, থিওরেম নাম্বার 18 মানে এই চ্যাপ্টারের থিওরেম নাম্বার 18 মানে এখনই যেটা বললাম সেটা হচ্ছে পেজ নাম্বার 276 পাতায়। সেখানে কি পাচ্ছি, সেটা হচ্ছে যে টি বাউন্ডেড, টি বাউন্ডেড কেন, কারণ টি বাউন্ডেডনেস বলছে যে এভরি সিকোয়েন্স হ্যাজ এ কচি সাবসিকোয়েন্স, এভরি সিকোয়েন্স হ্যাজ এ কচি সাবসিকোয়েন্স যদি হয় তাহলে টি বাউন্ডেড, কারণ এটা বোথ ইমপ্লাইজ হয়েছে। তাহলে কচিনেস এসে গেছে, তার মানে কি টি বাউন্ডেডনেস এসে যাচ্ছে, কথাটা বোঝা গেল। এই জায়গায় দাঁড়িয়ে আছি, এটা একটা পার্ট গেল। আর সেকেন্ড পার্টটা দেখ, সেকেন্ড পার্টটা বলছে যে প্রথমে মোর ওভার, তারপরের পাতায় মোর ওভার এক্সটি ইজ এ সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট, আমি এটাকে সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট প্রথমে ধরে নিচ্ছি, আমি এখানে দেখাবো কি কমপ্লিটনেস। আচ্ছা, সিকোয়েন্সিয়ালি যদি কম্প্যাক্ট হয় তাহলে কি হবে, এক্সএন একটা এক্সএন এর সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট মানে কি, এখানে ডেফিনেশন দিকে টাকা এটা হচ্ছে কন্টেন্স কনভার্জেন্ট সাবসিকোয়েন্স, একটা কন্টেন্স কনভার্জেন্ট সাবসিকোয়েন্স। টু স্পেসিফিক আমরা কি করছি, টু বি স্পেসিফিক কচি সাবসিকোয়েন্স এক্সএন has convergent subsequence, কচি সিকোয়েন্স xn in xd has a convergent subsequence, তার একটা কি থাকবে, convergent subsequence থাকবে। আচ্ছা, তো এবার কনভার্জেন্ট সাবসিকোয়েন্স থাকবে কোথা থেকে পাচ্ছি, কচি সিকোয়েন্সের একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স থাকবে কোথা থেকে পাচ্ছি, এটা হচ্ছে থিওরেম নাম্বার 10 147 পাতায়। এবার বলছে যে উই নো দ্যাট থিওরেম নাম্বার 10 কচি সিকোয়েন্সের কনভার্জেন্ট ইফ এন্ড অনলি ইট হ্যাজ এ কনভার্জেন্ট সাবসিকোয়েন্স। তাহলে দুটো মিলে আমরা কি পাচ্ছি, যে একটা সিকোয়েন্স, সেই সিকোয়েন্সটা ওই একটা সিকোয়েন্স কচি সিকোয়েন্স সেটা ওই স্পেসেতেই কনভার্জেন্ট, একটা সিকোয়েন্স সেটা ওই স্পেসেতেই কনভার্জেন্ট, এই যে ব্যাপারটা এলো। আমি এটাকে আরো ক্লিয়ারলি একটা ছকের মাধ্যমে বোঝাচ্ছি, একটু লক্ষ্য করবি, লেখার জায়গাটা কম আছে তবু এখানে বলছি, এই এই দিকটায় দেখাচ্ছি, এই দিকটায় দেখ, এইটুকুর মধ্যেই হয়ে যাবে। সেটা হচ্ছে প্রথমে আমি অন্য পার্টটায় ধরছি যে সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট, সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট প্রথমে ধরেছি। এবার আমি সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট মানে কি, এভরি সিকোয়েন্সের কনভার্জেন্ট সাবসিকোয়েন্স থাকছে। আচ্ছা, এভরি সিকোয়েন্সের কনভার্জেন্ট সাবসিকোয়েন্স, তাহলে এভরি সিকোয়েন্সের এটা মানে এভরি সিকোয়েন্স হ্যাজ সিজিটি সাবসিকোয়েন্স। এভরি সিকোয়েন্স এটা মানে তো কচি সিকোয়েন্সও তো বলা যেতে পারে, এভরি সিকোয়েন্স মানে তো কচি সিকোয়েন্সও তো একটা স্পেসিফিক একটা সিকোয়েন্স। তাহলে কচি সিকোয়েন্সের আমার একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স থাকছে, তাহলে এখান থেকে পাচ্ছি, তাহলে কচি সিকোয়েন্সের কনভার্জেন্ট সিজিটি একটা সাবসিকোয়েন্স থাকছে। তাহলে এইটা বলা মানে থিওরেম নাম্বার 10 কি বলছে, থিওরেম নাম্বার 10 বলছে মানে 147 পাতা থিওরেম নাম্বার 10 দেখ বলছে, সেটা হচ্ছে একটা কচি সিকোয়েন্স কনভার্জেন্ট হবে ইফ এন্ড অনলি ইট হ্যাজ এ কনভার্জেন্ট সাবসিকোয়েন্স, একটা কচি সিকোয়েন্স সেটা কনভার্জেন্ট হবে যদি ইফ এন্ড অনলি কি হয়, সেটা হচ্ছে কনভার্জেন্ট সাবসিকোয়েন্স। হ্যাঁ, কচি সিকোয়েন্সের কনভার্জেন্ট সাবসিকোয়েন্স আছে, তাহলে আমরা কি বলতে পারি, সেই কচি সিকোয়েন্সটা কি হবে, কনভার্জেন্ট
টু সাম এলিমেন্ট অফ এক্সডি, কোন একটা এক্সডির কোন একটা এলিমেন্টে সে কনভার্জ করছে। তার মানে আমরা এটাই কার ডেফিনেশন, সেটা হচ্ছে কমপ্লিটনেসের ডেফিনেশন। কমপ্লিটনেসের ডেফিনেশন সেটাই বলছে যে এভরি কচি সিকোয়েন্স ইন এক্সডি কনভার্জেস টু সাম এলিমেন্ট অফ এক্স। আমাকে একটা সিকোয়েন্সকে কমপ্লিট একটা ম্যাট্রিক্স স্পেসকে কমপ্লিট দেখাতে গেলে কি করতে হয়, ওই স্পেস থেকে একটা কচি সিকোয়েন্স তুলতে হয় যেটা ওই স্পেসেরই কোন একটা এলিমেন্টে কনভার্জেন্ট। তো আমি এখানে একটা কচি সিকোয়েন্স তুলেছি, কিন্তু কচি সিকোয়েন্স কনভার্জেস টু সাম এলিমেন্ট অফ এক্সডি, তার মানে কমপ্লিটনেসের প্রপার্টিতে আসছে। পরপর স্টেপগুলো বোঝা গেল? বল এই এই জায়গাটা আমি বারবার স্পেসিফিক হতে চাইছি, ঠিক আছে?